অনেক কষ্ট করে যাও কিছু টাকা জমাই, এই টাকা যতক্ষণ পর্যন্ত না খরচ করব ততক্ষণ পর্যন্ত কেন জানি শান্তি লাগে না। কি যে কিনবো এটা মাথার ভিতর শুধু ঘুরতেই থাকে। আমার মতো আর কোন কোন আপুরা আছেন এমন যে টাকা থাকতে কি কিনবো এই টেনশনই মাথার ভিতরে ঘুরে। দেখেন আজকে আমি আমার কিচেন সাজানোর জন্য অনেকগুলো কিচেন ডেকোরেশন করার জন্য এগুলো নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পেঁয়াজ, রসুন, মরিচ, চেরি ফল, এগুলা লেবু, এগুলো তো আমার কিচেনেই আছে, কিন্তু কিচেনে থাকলে তো সুন্দর নাই। দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন অরিজিনাল। তো পার্সেলটা হাতে পাওয়ার পরই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি আজকে এনেছি। আর বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তায় ছিল হচ্ছে বার্গার। তারপর পার্সেল দেখে জিনিসগুলো দেখে মনটা খুশি হয়ে গেল। খুশিতে চলে আসলাম নাস্তে নাস্তে কিচেনে এসে কি রান্না করবো রাতে। এই যে রাতে রান্নার জন্য রেডি করে নিলাম মহিষের মাংস। সব মশলা দিয়ে হাতে মেখে মহিষের মাংসটা আমি রান্না করবো। এই যে সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। হাতে মেখে রান্না করলে মাংসটা বেশি মজা হয়। এই তো তারপর বসিয়ে দিলাম চুলায়। এইদিকে হচ্ছে রান্না করবো ছোট ছোট কাসকি মাছ, তার মধ্যে সব মশলা দিয়ে দিলাম। এটাও আমি সুন্দর করে হাতে মেখে তারপর রান্না করবো। ছোট মাছের মধ্যে আমার কাছে মনে হয় কেন যেন মরিচের গুঁড়া থেকে কাঁচামরিচটা একটু বেশি করে দিলে সেন্ট আর খাওয়ার টেস্টটা একটু বেশি মজার হয়। এই তো মাংসটা কষানো হয়ে গেল, একটু নাড়াচাড়া করে দিলাম। আমার বাসায় মেহমান এসেছিল, তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি। আমার গ্রাম থেকে দেবর এসেছিল, ওর জন্য রান্না করছিলাম মহিষের মাংস, ছোট মাছ আর হচ্ছে মাংস। যত বেশি সুন্দর করে নাড়াচাড়া করা যাবে, কষানো যাবে, ততই কিন্তু খেতে ডাবল মজা হবে। এই তো পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আমের ডাল রান্না করেছিলাম টক আম দিয়ে। টক আমের ডালটা কিন্তু খেতে অনেক মজার, আমার বাসায় সবাই পছন্দ করে এই ডালটা। পেঁয়াজ রসুনটা একদম লাল লাল করে ভেজে, মানে ব্রাউন কালার করে ভেজে তারপর হচ্ছে ডালটা বাগার দিব। এভাবে কড়া করে ডালটা বাগার দিলে অনেক সুন্দর ফ্লেভার হয় ডালের। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু সেই মজার হয়। এই তো ফাইনালি কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। ডাল মাংস তো রান্না করা হয়ে গিয়েছে। এই তো ছোট মাছটা মেখে রেখেছিলাম, এখন ছোট মাছটাও বসিয়ে দেবো। এই যে দেখেন ফাইনালি ডালটা কিন্তু হয়ে গেছে। একটা বলক ওঠার পর ডালটাও এখন নামিয়ে নিব আর ছোট মাছটা বসিয়ে দিব। আর এই ছোট মাছটা রান্না হতে তো বেশি সময় লাগবে না, এটা প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ছোট মাছটা রান্না হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে, এমন একটু হালকা ভিজা ভিজা থাকবে। তো রান্না তো শেষের দিকে। এখন হচ্ছে মাংসের মধ্যে একটু জিরা দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে চুলাটা একদম কমিয়ে রেখে দিব যেন মাংসটা সুন্দর করে সফট হয়ে সিদ্ধ হয়। এই গরমের মধ্যে তো রান্না করতে একদমই মনে চায় না, রান্না করে ঢুকতেও মন চায় না। তো ফাইনালি রান্না শেষ হয়ে গেল। আমার রান্নাগুলো কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে এদিকে রাতের খাবারের জন্য খাবারগুলো সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। সাদা ভাত, এই যে আমের ডাল, ছোট মাছ আর হচ্ছে মহিষের মাংস। খাবার খেতে যেমনই হোক না কেন, খাবার পরিবেশন করাটা হচ্ছে সবচেয়ে বড়। যত সুন্দর পরিবেশন করা হবে, যারা খাবে দেখে যদি ভালো হয় তাহলে মনে করবে খেতেও সেই মজার হবে। তো আজকের মতো বিদায়, আমরা এখন রাতের ডিনার করব আর আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।